এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। চলতে চলতে চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক ছিলেন বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা। আজ আমরা ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা সম্পর্কে কিছু ঐতিহাসিক তথ্য জানার চেষ্টা করব। পাশাপাশি আপনারা যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাদের জন্য থাকবে মনোযোগ কুইজ। কুইজে অংশগ্রহণের জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা ৬৯-এর গণঅভ্যুত্থানে দেশের জনগণকে পাকিস্তান বিরোধী আন্দোলনে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ করেছিলেন। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকায় পুলিশের গুলিতে মিছিলরত অবস্থায় ছাত্র ইউনিয়নের নেতা আমানুল্লাহ আসাদুজ্জামান শহীদ হলে উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। ২৪ জানুয়ারি পুলিশের গুলিতে নিহত হলেন নবকুমার ইনস্টিটিউটের কিশোর ছাত্র মতিউর। ১৫ ফেব্রুয়ারি ঢাকা ক্যান্টনমেন্টে হত্যা করা হলো আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হককে। সার্জেন্ট জহুরুল হককে হত্যাকাণ্ডের পরদিনই দেশব্যাপী হরতাল ডেকেছিল ছাত্র সংগ্রাম পরিষদ। সেই বিক্ষোভের হাওয়া এসে লেগেছিল রাজশাহীর বুকেও। ১৬ ফেব্রুয়ারির হরতালেও গুলি চালিয়েছিল পুলিশ। মিছিলে পুলিশের গুলির প্রতিবাদে জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে ওঠে সমগ্র দেশ। ১৭ ফেব্রুয়ারি ঢাকা তো রাজশাহী হয়ে উঠেছিল মিছিলের নগরী। এদিন রাজশাহীর ছাত্ররা পুলিশের জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে এগোতে থাকলে পুলিশ ছাত্রদের মিছিলে বেপরোয়া লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জে আহত ছাত্রদের আটক করে নেওয়া হয়েছিল বোয়ালিয়া থানায়। শুনে ছাত্রদের দেখতে থানায় ছুটে গিয়েছিলেন ছাত্রদের প্রিয় শিক্ষক জোহা স্যার। আহত ছাত্রদের নিয়ে তিনি গিয়েছিলেন হাসপাতালে। ছাত্রদের প্রাথমিক চিকিৎসা হয়েছিল হাসপাতালে। পরম মমতায় ছাত্রদের মাথায় হাত বুলিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পরদিন আবার আসবেন। সেদিন সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছিল বাংলা বিভাগের এক অনুষ্ঠান। ডক্টর শামসুজ্জোহা উপস্থিত ছাত্র ও শিক্ষকদের সামনে এসেছিলেন ছাত্রদের রক্তে রঞ্জিত শার্ট নিয়ে। উপস্থিত শিক্ষক ও ছাত্রদের নিজের শার্ট দেখিয়ে বলেছিলেন, আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এর পরে কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে। সেদিন রাতে শহীদ মিনারে দাঁড়িয়ে প্রতিবাদ সভায় বলেছিলেন, শুধু ছাত্ররা নয়, আমরা সবাই মিলে এই দানবীয় শক্তিকে রুখে দাঁড়াবো। মরতে যদি হয় আমরা সবাই মরব। পরদিন ১৮ ফেব্রুয়ারি রাজশাহীর প্রশাসন পূর্ব পরিকল্পিতভাবে ১৪৪ ধারা জারি করেছিল বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজশাহী নাটোর সড়কে। রাতেই ছাত্ররা ঠিক করেছিলেন ১৪৪ ধারা ভেঙে মূল গেট থেকে তারা মিছিল বের করবেন। পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৯টায় প্রায় ২,০০০ ছাত্র মূল গেটে এসে জড়ো হয়। ছাত্রদের দমন করতে প্রস্তুত ছিল পুলিশ, ইপিআর এবং পাকিস্তানি সেনারা। কিন্তু ছাত্ররা ছিল অপ্রতিরোধ্য। যে করেই হোক ১৪৪ ধারা ভাঙবেই। এমন সময় পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক বাগবিতণ্ডা শুরু হয় উত্তেজিত ছাত্রদের। এমন সময় অবাঙালি সেনা অফিসার ক্যাপ্টেন হাদি উত্তেজিত গলায় চিৎকার দিতে শুরু করেন। তখন এগিয়ে গিয়ে ডক্টর শামসুজ্জোহা ক্যাপ্টেন হাদিকে পরিস্থিতি বোঝাতে লাগলেন। একই সঙ্গে তিনি উত্তেজিত ছাত্র ও স্টেটকেও পরিস্থিতি অনুধাবনের অনুরোধ করলেন। পাকিস্তানি সেনারা ছাত্রদের দিকে রাইফেল তাক করে। এমন পরিস্থিতিতে এক পর্যায়ে ডক্টর শামসুজ্জোহা বললেন, প্লিজ ডোন্ট ফায়ার, প্লিজ ডোন্ট ফায়ার। আমার ছাত্ররা এখনই এখান থেকে চলে যাবে। বেলা ১১টার দিকে সেনা সদস্যরা গুলি চালায় ডক্টর শামসুজ্জোহার বুকে। বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে ছাত্রদের প্রিয় শিক্ষককে। ডক্টর শামসুজ্জোহা মাটিতে লুটিয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পথে ব্যারিকেড থাকায় হাসপাতালে পৌঁছাতে দেরি হয়। অপারেশন টেবিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ডক্টর শামসুজ্জোহা। আগের দিন সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বলা শামসুজ্জোহার শেষ কথাটি যেন সত্যি হয়ে গেল। তিনি বলেছিলেন, আর যদি বিশ্ববিদ্যালয়ে গুলি হয়, সেই গুলি কোনো ছাত্রের গায়ে লাগার আগে যেন আমার বুকে লাগে। ছাত্রদের আগলে রেখে নিজের বুক পেতে দিয়ে ডক্টর শামসুজ্জোহা যেন প্রমাণ করলেন একজন শিক্ষক কতখানি ত্যাগ স্বীকার করতে পারেন। এতক্ষণ যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন তাদের জন্য ছোট্ট একটি কুইজ। বলুন দেখি, ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহাকে কবে হত্যা করা হয়? কুইজের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিন। যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝব আপনি যথেষ্ট মনোযোগী দর্শক। আজ তাহলে এ পর্যন্তই। আজ ফিরে যাচ্ছি, তবে ফিরে আসবো আবারও পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।